আসসালামু আলাইকুম। আমি সকালবেলা চলে আসলাম খিচুড়ি রাঁধতে, কিন্তু খিচুড়ি এমন সিস্টেমে আজকে রান্না করব, আপনারা দেখে সবাই অবাক হয়ে যাবেন। আপনারা সবাই ভালো আছেন নি? আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আপনারাও নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি এখন মুসুরির ডাল প্রেসার কুকারে গলায় নেব। আমি অল্প অল্প করে ভাত রাখতে রাখতে সংগ্রহ করছি। ভাত ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু একটু করে প্রতিদিন থাকে। সেই ভাতটা দিয়ে আমি এখন খিচুড়ি চড়াবো, পাতলা খিচুড়ি, যারে বলে লেটকা খিচুড়ি। কেউ বলে পাতলা খিচুড়ি, কেউ বলে লেটকা খিচুড়ি। ওই খিচুড়িটা রান্না করব ওই ভাত দিয়ে। এই ভাতগুলো দেখেন বেঁচে গেছে, অল্প অল্প করে থেকে যায় প্রতিদিন, সেইগুলো রেখে আজ 3-4 দিন পরে এই যে খিচুড়ি পাকায় দিলে এখন সকালবেলা আমার নাস্তা হয়ে যাবে, ছেলেরা খেয়ে নেবে। এখন আমি প্রেসার কুকারে ডালটা গলায় তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তারপরে দেখেন কেমনে রাঁধতে থাকি, আপনারা দেখতে থাকেন। আপনারা দেখতে থাকেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেন, আর ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন দেখেন ডালটা গলুক আগে, তারপরে আমি বাকি অংশ পরে দেখাচ্ছি। এবার ডালগুলো দিয়ে দেবো, ডাল ভাতের মধ্যে দেব। ডাল সিদ্ধ হয়ে গেছে। এইভাবে করে ভাতগুলো আবার গলায়, তারপরে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার দিব। একটু পানি দিই ভাতগুলো যাতে একটু গলে। আর একটু বোধহয় হলুদ লাগবে, আর একটু হলুদের গুঁড়া দিই। এবার হতে থাকুক, একটু গলুক ভাতগুলো। খিচুড়িটা হয়ে গেছে, এবার বাকার দেবো। নামাই ফেলি, এবার বাকার দেব। দেখেন কেমনে কি করি। দিয়ে দিছি 2টা শুকনা মরিচ, দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ, এবার এটা লাল করে খিচুড়িটার মধ্যে দেব, দিলে হয়ে যাবে আমার খিচুড়ি ভাত দিয়ে। আল্লাহর নিয়ামত, কোনো কিছুই ফেলানো না,
সবকিছুই খাওয়া যায়। পেঁয়াজটা ভাজে নিই, লাল করে নিই। আমার রান্নাটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে, আর একটু হোক, আর একটু লাল হোক। আর একটু লাল হলে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এবার হয়ে গেল আমার পাতলা খিচুড়ি। আপনারা এইভাবে করে দেখবেন, খারাপ লাগে না, আশা করি ভালোই লাগবে। আমার কাছে তো ভালো লাগে। এই যে হয়ে গেছে, এবার আমি এখন খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, বাটা দিয়ে দেবো পেঁয়াজগুলো। এই যে হয়ে গেল আমার পাতলা খিচুড়ি। দেখছেন কত সুন্দর হয়েছে, কালারটাও কি সুন্দর হয়েছে, খেতেও এরকম মজা লাগবে। আপনাদের যদি খাওয়াতে পারতাম করে, তাহলে আপনারা বুঝতে পারতেন। না হলে মনে করবেন ভাত দিয়ে আবার কেমনে খিচুড়ি করে, কিন্তু করে দেখবেন আপনারা, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের কাছে। এখন আমার হয়ে গেছে, এখন আমি রান্নবো বেগুন দিয়ে। আমার খিচুড়িটা হয়ে গেছে প্রায়। হয়ে গেছে খিচুড়ি।